ভাইজান শেষ মুহূর্তে দেখলাম একেবারে অনুষ্ঠান শেষ মুহূর্তে হঠাৎ করে হাজির। আমি বাইরে ছিলাম, আমি একটু চতুর্দিকে খেয়াল রেখেছিলাম কোনো সমস্যা না হয় বা সুন্দরভাবে যাতে হয় সেটার দিকে খেয়াল রেখেছিলাম। সবাই যদি মাঠে চলে আসে বাইরেটা কে দেখবে? কিছু মানুষের কাজ তো তাকে পাহারা দিতে হবে, তবে তো মানুষ নীরবে নিশ্চিন্তায় থাকবে। বলে রাখুন আমি একজন পাহারাই দিচ্ছিলাম। আমরা দেখছি আপনাদের কর্মীরা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছে যে বিভিন্ন জায়গায় বুথে তাদের আটকানো হয়েছে, তারপরেও শহীদ মিনারের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আমি এতটুকু বলতে পারি, আমার কথা যদি আপনারা মিডিয়া বন্ধুরা একটু কষ্ট করে সার্ভে করেন, আমি মিথ্যা হব না, সত্য হব। যত লোক এখানে এসেছে তার থেকে আরো দুগুণ লোককে আটকানো হয়েছে। আমি বিশাল কিছু বলে দেবো না, দুগুণ লোক আরো হতো, সেই দুগুণ লোককে আটকে দেওয়া হয়েছে। তার মধ্যে বিশেষ করে শাসন এলাকাটায় বা শাসন থানাটা যেভাবে সন্ত্রাসী করছে ওই জায়গাটা, এটা অনেক দুঃখজনক। জানি না আমার শাসনের ভাইয়েরা তারা কেন বুঝছে না যে এই রাজ্য সরকার হয়ে আপনি লড়ছেন, যে রাজ্য সরকার আপনার মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে ধ্বংস করছে, যে রাজ্য সরকার ওবিসিকে শেষ করেছে। ওবিসি যদি শেষ হয়ে যায় শাসনের মুসলিম বুথগুলোতে কোনো মুসলমান আর ক্যান্ডিডেট হতে পারবে? কেন আপনারা বুঝছেন না? আপনাদের ওই শাসনের ভেরির টাকা লুটের জন্য আপনারা এত পেরেশান। আপনাদের বুঝতে হবে আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎটা কি। আমি জানি আপনারা হয়তো এই সরকারের জন্য অনেক কষ্ট করে এনেছেন, বাম আমলে অনেক লড়াই করেছেন, তো তা বলে এটা নয় আজকে যে সরকার আছে, যে সরকার আজকে আপনার ধর্মকে একদিকে মিটাচ্ছে, ওবিসিকে মিটাচ্ছে, আবার এসআইআর এর ভেতরে মানুষকে আতঙ্ক তৈরি করে মোদির সঙ্গে হাত মিলিয়ে রয়েছে, এটা আপনারা কেন বুঝছেন না? আজকে মানুষ একটা তার জন্মের প্রতিষ্ঠিত 21শে জানুয়ারি দলের প্রতিষ্ঠিত দিবসে একটা আনন্দ খুশি করে আসছে, তাদের উপরে এই জুলুমটা করলেন, এটা চরম অন্যায় করেছেন। আশা রাখবো আমার সংখ্যালঘু ভাই যারা আছেন একটু হলে বুঝুন ভাই, না হয় কিন্তু জিনিসটা খারাপ হচ্ছে, যেটা আপনাদেরও বাচ্চাদের ভবিষ্যতের কথা একটু ভাববেন।